প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি, যে দিনে সে জন্মগ্রহণ করেছে, এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত, এবং সেই দিনে আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান, মিষ্টি কিনেন, এটা নাজায়েজ পৃথিবীতে কেউ কোনোদিনই বলেনি। শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা, কেক, মোমবাতি সহ, যেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে। কেক কেন ব্যবহার হয় জন্মদিনে, অন্য কোনো কিছু থাকতে কেক কেন, মোমবাতি কেন জ্বালানো হয়, এগুলো নিয়ে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি। অতএব ওই জিনিসগুলো একটা, আর জন্ম হয়েছে শিশুর, সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন, ভালো রান্না করলেন, যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই। সেটাকে পৃথিবীর কোনো আলেম মানে নাজায়েজ বলেননি। দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে, এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত শরিয়ার কাজও মনে করছে না। দুইটা জিনিস সেখানে। জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে, সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নিপূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে, তাদের কৃষ্টি বা কালচার। আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো, সেটাকে পৃথিবীতে কেউ নাজায়েজ বলেনি, এবং দুটি কখনো এক জিনিস নয়। এই পার্থক্যটা আমাদের করতে হবে। আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি। যেমন কদিন আগে আমরা শুনেছি কেউ কম্পেয়ার করছেন যে আমরা বলেছি বিভিন্ন বক্তব্যে যে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, এটাকে কেউ পার্ট অফ সালাহ মনে করলে এটা বিদআত হবে। আমরাই আবার ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার পরে সালাত আদায়ের পরে হাত তুলে দোয়া করেছি। অনেকে বলেন যে তাহলে হাত তুলে নামাজের পরে দোয়া করতে নিষেধ করেছেন, তাহলে বৃষ্টি প্রার্থনা এখানে করলেন কেন, তাহলে একমুখ দুই কথা হলো কিনা। খুবই হাস্যকর একটা কথা। ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা বলেছি বা কোনো ডাক্তার বলেছেন যে আপনি ডায়াবেটিসের রোগী, আপনি রাতে ভাত খাবেন না। এখন রাতে ভাত খেতে নিষেধ করা হয়েছে, সেই ডাক্তারই আবার যদি লিখে দেন যে আপনি দুপুরে ভাত খাবেন, তখন যদি বলা হয় যে ডাক্তার সাহেব আপনি রাতে ভাত খেতে নিষেধ করছেন, আবার দুপুরে ভাত খেতে বলছেন, একমুখে কয়েক কথা বলছেন, ঠিক সেই রকম হয়ে গেল কথাটা। অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত করার ব্যাপার একটি, আর ইস্তিসকার নামাজের পরে করা আরেকটি। অর্থাৎ দুই সময়ের ব্যাপার। ইস্তিসকার নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে দোয়া করেছেন, আর 5 ওয়াক্ত নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে দোয়া করেছেন, দোয়া পড়েছেন। দুই জিনিস। অতএব এই পার্থক্যগুলো করতে না পারার কারণে সহজ বিষয়কে আমরা কঠিন করে ফেলি এবং গুলিয়ে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাসনুবা তরি আপনি লিখেছেন, বিয়েতে মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কিনা। বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে, এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয়, তাহলে এইটি আপনার বিবাহের জন্য মহারণা হিসাবে ধার্য হতে পারে। বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে, এবং এটি আদায় করতে হবে স্বামীকে। এরপর প্রশ্ন হলো, আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়, এটা শরীয়তের দৃষ্টিতে কেমন? মসজিদ আল্লাহর ঘর, এখানে আলোকসজ্জা, অতিরিক্ত লাইটের ব্যবহার, পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে, এটা যারা করে থাকেন রবিউল আউয়াল উপলক্ষে ইবাদত, বন্দেগী, নেক আমল, সওয়াবের কাজ মনে করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল, এরকম কোনো কিছু তিনি বা তার খুলাফা রাশেদা বা সাহাবায়ে কেরাম কেউই করেননি। অতএব এই রবিউল আউয়াল তাদের সময়ও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল। তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হবে। তাছাড়া দুঃখিত, অতিরিক্ত আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। মসজিদে করলেই সেটা যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন, প্রতি 2-4 ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন। নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতব্যয়ী হতে বলে, আমাদেরকে যে হিসেবি হতে বলে, এটি তার সাথে যায় না। অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে, সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতব্যয়ী হওয়ার পরিচয় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি, যে ইবাদত বা সওয়াবের কাজ, নেক আমল মনে করে যেটি আপনি করছেন, সেটি কোরআন এবং সুন্নাহ কর্তৃক নির্দেশিত না হলে সেটি কিন্তু বিদআতে পর্যবসিত হবে। এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার।